প্রতীক্ষার অবসান শেষ। ২৭শে ফেব্রুয়ারিতেই নবদ্বীপে শুভ উদ্বোধন রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তি। দেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম। কথিত আছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হল চৈতন্য গোসাই। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসাবেও বলা হয়। আর নবদ্বীপ শহরের চিরে বয়ে গেছে ভাগীরথী নদী। আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু। আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা ইতিমধ্যেই সকলেই জানে। আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলে দাবি এই শিব মূর্তি তৈরির উদ্যোক্তারা। নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুবাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিও মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট। আর তাদেরই উদ্যোগী নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির, বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হচ্ছে, সেখানেই তৈরি হয়েছে এই শিবমূর্তি, যা উচ্চতা প্রায় ৮০ ফুট। বিগত প্রায় ১ বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ। নিচে কংক্রিটের ভিত করে তার উপর লোহার রড, প্লাস্টার, ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি। মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকড়ি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরি গোপাল গোস্বামী জানান, আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি। আর কথায় আছে শিবজ্ঞানে জীব সেবা, আর সকল মঠ মন্দির শিব মূর্তি থাকে, এরও এক ধর্মীয় ব্যাখ্যা আছে। পাশাপাশি আমাদের গুরুদেবেরও ইচ্ছে ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক, সেই ভাবনা থেকেও সকল ভক্তের ইচ্ছেতে বৃহৎ শিবমূর্তি তৈরি। কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান, সেখানে শিবমূর্তি কেন? প্রশ্নের জবাবে তিনি জানান, মহাদেব ছিলেন পরম ভক্ত, তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাশাপাশি তিনি আরও বলেন, চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, মহাপ্রভু বলছেন স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু, অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত। এমন কোনো স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই। এমনকি শিব চতুর্দশীও আমরা পালন করি। শ্রীমদ্ ভগবত সিদ্ধান্তেও আমরা পাই, মহাদেব নিজে বলছেন তিনি যার নামে বিভোর থাকে, নিরন্তর চিন্তা করে, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং আমাদের এখানে এই বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবে, আমরা আশাবাদী। তিনি আরও জানান যে এই জায়গায় এই শিব মূর্তি তৈরি হচ্ছে, সেখানে রয়েছে তাদের গুরুদেবের সমাধি মন্দির, তৈরি হয়েছে হাসপাতাল সহ বিবিধ সামাজিক কাজের পরিকল্পনা। আর সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধামে তীর্থ বা ঘুরতে আসলেও সিংহভাগ মানুষ ছুটে যায় ইস্কনের মন্দিরে। সেখানে নবদ্বীপে এত বৃহৎ এই মহাদেবের মূর্তি ভক্তদের মনে জায়গা করে নেবে। তিনি বললেন, এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী, মহাদেবের জটা থেকে বেরোবে গঙ্গা, সাথে রয়েছে বিভিন্ন ফুলের বাগানও। আগামী ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮টায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত মহারাজগণ। তিনি আরও জানান যে তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধিস্থল বর্তমানে গৌরাঙ্গ বিহার নামে পরিচিত। ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হবে। এছাড়াও পরবর্তীকালে ওখানে আরও একটি রাধা মাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারি থেকে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন এখানে বিশেষ পূজাপাঠ ও শিবের অভিষেক অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজের এক শিষ্য মানুষ দিয়ে বলেন, নবদ্বীপের ওপর দিয়ে আছে গৌরাঙ্গ সেতু। বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও ভিন রাজ্যের সংযোগের ক্ষেত্রে এই গৌরাঙ্গ সেতুর ভূমিকাও অনেক। আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ হয়েছে যে গৌরাঙ্গ সেতু থেকে যথেষ্ট দেখা যাবে। সুতরাং ভক্ত সহ বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ হবে, তা বলাই বাহুল্য। এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান হবে এই শিব মূর্তি। আর এর ফলে নবদ্বীপে আরও বেশি পর্যটক আগামী দিনে আসবে বলেও আশাবাদী। রাজ্যের মধ্যে যে সর্ববৃহৎ আপনাদের শিব মূর্তি, এটা কবে উদ্বোধন হচ্ছে এবং কি কি অনুষ্ঠান থাকছে? এই যে আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু ২৭ তারিখে সকাল ৮টার সময়, এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষানা থেকে আগত প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য
108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ শাহ উনিও থাকবেন, উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন। আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন 3টের মধ্যে, কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন 27 তারিখ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে। এমনিতেই নবদ্বীপ একটা পর্যটন কেন্দ্র, তার উপর এই যে একটা বৃহদাকার এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি, এটা কি নবদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও ত্বরান্বিত করবে? আরও কারণ এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই। আমি হরিদ্বার আদি ঘুরেছি, সেখানে দারুণ মূর্তি আছে। আর এক আছে আমাদের ওই 50 বা 60 ফুট হবে গৌরাঙ্গের মূর্তি, কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে, কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব, এটা খুবই খুশির। কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব, বৈষ্ণবানাং যথাসম্ভু, যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল, এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত। শ্রীমদ্ ভাগবত আদি যত পুরাণ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মহাপ্রভু যত পরিকরগণ মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন, এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই। তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে, মহাদেবের গঙ্গার পাড়ে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে মানে তৈরি হচ্ছে বিরাট আকার, সেটা বিরাট আকর্ষণীয় হবে। আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই, যাকে ইস্কন বলা হয়। পেহলে দর্শনদারি বাদমে গুণ বিচারী, ভজন সাধন তো আছে কিছু লোক যারা মহাত্মারক করছেন, কিন্তু সর্বসাধারণকে আনতে গেলে, এনে তাদেরকে রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে। এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন, পর্যটন কেন্দ্র, এবং সারা বিশ্বের লোক তো আসতে শুরু করেছেন, আরও আসবে। এই মূর্তিটা মোটামুটি নিচ থেকে কত ফুট মাপ আছে? অ্যাকচুয়ালি মূর্তিটা 51 বা 60 এরকম একটা আইডিয়া করেছে, তবে নিচু থেকে একদম উপর পর্যন্ত মাপতে গেলে ওই 80 ফুটের কাছাকাছি হবে, একদম নিচু থেকে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমি হচ্ছে অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর পৌত্র বা নাতি। আমার নাম গিরিগোপাল গোস্বামী। হ্যাঁ বলেন। রাজেশ দণ্ডবাদ। আমরা তিনকড়ি প্রভুপাদ চ্যারিটেবল সোসাইটি সমিতি থেকে আমাদের এই আশ্রম কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 26শে ফেব্রুয়ারি আমাদের এখানে আমাদের গুরু মহারাজজি সে 108 বিনোদ বিহারী দাস মহারাজজি আবির্ভাব, এখানে আসবেন। উনি এসে আমাদের এই ধামকে আলোকিত করবেন। আমাদের আগামী 27 তারিখ শিব ঠাকুর উদ্বোধন আছে। বাবা মহারাজ শিব ঠাকুর অভিষেক করবেন, অভিষেক উদ্বোধন হবে, এবং আমাদের যে মন্দির বাবা বানাবেন তার ভিত্তি স্থাপন করা হবে। আমাদের এই আশ্রম, আমাদের এই শিব ঠাকুর সেই এই সেতু থেকে, গৌরাঙ্গ সেতু থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব ঠাকুর আমাদের এখানে আমাদের বাবা মহারাজের আশীর্বাদে হয়েছে। আপনারা সবাই আসবেন। আপনাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত সাধুবৃন্দকে, সাধু সমাজ, গৌড়ীয় সমাজ, সমস্ত সমাজে সাধুবৃন্দকে আহ্বান করা হচ্ছে। আপনারা সবাই আমাদের এখানে এসে আমাদের একটুখানি আশীর্বাদ করবেন। আমরা জানি আপনাদের চরণ সেবা পাই, আপনারা একটুখানি এসে আমাদের চরণ সেবা দেবেন। আর আপনারা আমাদের একটুখানি আপনাদের চরণ করলে আমরা এইভাবে আমার বাবা শ্রী বিনোদ বিহারী 108 শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ, তিনি আমাদের বাবা, এনার এতেই আমাদের এইটা পুরো তৈরি হয়েছে। এত সুন্দর পশ্চিমবঙ্গের মধ্যে এত ভালো নেই। আমাদের সংস্থাপক হলেন শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজ। আপনারা আমার বাবার তরফ থেকে, আপনাদের সবার তরফে, আমাদের গুরু ভাইকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়? তাই রাধেশ। আপনার নাম? আমার নাম মানস। আপনি এই সদস্য? আমি সেবক। বাবার সন্তান, আমি আমার বাবার সন্তান।